নাসির ভাই তোর জন্য জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারে, এমন একটা বড় ভাই যদি থাকে জীবন আর কি লাগে। ভাইজান তুমি এবার বিয়েটা করে ফেলো, আমার নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে পড়ালেখার পাশাপাশি একটা চাকরিও করো। নাসির ভাইয়ের সামনে আর কোনোদিন আমার বিয়ের কথা কইলে আমার দুই চোখ যেদিকে যাইবো আমি ওই দিকে চলে যাবো। আপনার ভাইয়ের গল্প শুনতে শুনতে 8-10টা আপনার শেষ করে ফেলাইলাম, এখন শুধু এটা কোন আপনার ভাই কখন আইব? ভাইজান আমার ওয়াইফ রিবা। তুই বিয়া করছস? কাউকেই তো দেখছি না, ভাইজান এত সকালে কই গেল? তুমি বলেছিলে তুমি বাড়ি আসলে তোমার ভাইজান নাকি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এই তার নমুনা। আমরা খেয়েছি, কি খাবো আমরা, তার কোনো খোঁজ খবর আছে? আচ্ছা আমি দেখছি বাজারে গিয়ে কোনো খাবার কিছু পাই কিনা। না না, তুমি একজন প্রফেসর, তুমি যাবে বাজারে নাস্তা আনতে? এটা হতে পারে না। ওই কাজের মেয়েটা কই? ওকে ধরে থাপড়ানো উচিত। প্লিজ রিবা এইসব বলো না, উনি আমাদের বাসায় ছোটবেলা থেকে কাজ করে, আর ওনাকে আমি বড় বোনের নজরে দেখি। ছোট বউ ঘুম ভাঙলো? রাইতে কি ঠিক মতন ঘুম হইছে? ফাতেমা বউ কই ছিলা? আর ভাইজান কই? আপনার ভাইজান তো অনেক সকালবেলা খেতে গেছে কামে। ছোট বউ নাস্তা করতে আহেন, স্যার আপনিও আহেন। ফাতেমা বউ আমাকে শুধু নাইম বললেই হবে, আমি তোমাকে বড় বোনের মতো দেখি। নাই, নো নো, তুমি তো একজন প্রফেসর, হাজার হাজার ছাত্রছাত্রী তোমাকে স্যার বলে ডাকে, আর ফাতেমা তো কাজের মেয়ে। ফাতেমা, তুমি নাইমকে স্যার বলে ডাকবে। হ স্যার, ছোট বউ ঠিকই কইছে। আহেন আপনারা নাস্তা করবেন। এসব কি? আটের রুটি, ডিম ভাজা, ভাজি, এসব দিয়ে আমি নাস্তা করবো কিভাবে? আমরা সকালবেলা ভাত খাই, রুটি আপনাগুলো কি বানাইছি, একটু মুখে দিয়ে দেখুন। রিবা কাম অন, আজকে একটু কষ্ট করে চালিয়ে নাও, কাল সকালে তোমার ফেভারিট ব্রেকফাস্ট সামনে পাবে, আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। আপনারা খান, আমি চা নিয়ে আসি। শোনো ফাতেমা, কি চা নিয়ে আসবে? লিকার চা নাকি দুধ চা? গরু দুধের চা। গুড। চায় 1/2 চা চামচ চিনি দেবে, আর জাল দিয়ে কালো বানিয়ে ফেলো না। তোমরা তো নিয়মিত চা খাও না, তাই ভালোভাবে কিভাবে চা বানাতে হয় সেটাও তো জানো না। ঠিকই কইছে, যাই আপনি মনের মতো চা বানায় নিয়ে। রিবা আমি চা খেয়ে বেরোবো, ফাতেমা থাকবে, কোনো সমস্যা হলে ফোন দেব। কখন আসবে? একা একা আমার ভালো লাগে না। রিবা আমরা এখানে বেড়াতে আসিনি, বিশেষ দরকার এসেছি। কিছুদিনের জন্য ভালো লাগা না ভালো লাগা দূরে সরিয়ে রাখতে হবে। ও সরি, ভুলে গিয়েছিলাম। তা না হলে তো এই অজপরা গায়ে আমি জীবন আসতাম না। আচ্ছা, ভাইজান কি মানবে? কি বলো, ভাইজান আমার জন্য জীবন দিয়ে দিবে, আর এটা তো সামান্য। আচ্ছা ঠিক আছে, যদি তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। এই নিন গরু দুধের চা। ফাতেমা, নাস্তা ভালো ছিল, থ্যাংক ইউ। Not bad. ভাইজান ফিরে কিছু করবি? আমি আইছি, তারপর তোমার খেতে কাজ করতে হইব। তোমার না কতবার কইছি তুমি বসে বসে খাইবা, খেতে কাজ করা লাগবে না, তুমি বাড়িতে চলো। কামের মানুষ হঠাৎ কাম বন্ধ করে দিলে অসল হয়ে যায়, এই রোদের মধ্যে থাকা লাগবে না, যা বাড়ি যা। আমি যে কয়দিন বাড়িতে আছি আমি তোমার খেতে কাম করবো, কও কি করতে হইব? তোরা কি আমি প্রফেসর বানাইছি খেতে কাম করণের লাইগা? প্রফেসরের বড় ভাই যদি খেতে কাজ করতে পারে তাহলে প্রফেসরও পারবো, কও কি করতে হইব? তোরা কিছু করতে হইব না, তুই আমার সামনে এসে বল, তোরে দেখলে আমার পড়ানটা এমনি জুড়ে যাবে। আচ্ছা আমি বলছি। এই যে ভাইজান আমি বললাম
তুমি কাজ করো, বেশিক্ষণ রোদে থাকিস না, শরীর খারাপ করবো। না ভাইজান, কিছু হইব না, তুমি কাজ করো। ছোট বউ, তুমি সবকিছু ঘুরে ঘুরে দেখতাছো? হ্যাঁ। আচ্ছা, এই বাড়ি বাদে ভাইজানের আর কতটুকু জায়গা জমি আছে তুমি কি বলতে পারো? এই বাড়ি ছাড়া আরো 5টা-6টা জমি আছে, আমি সঠিকটা জানি না। কিন্তু ছোট বউ, হঠাৎ করে আপনি জমির কথা জিজ্ঞাইতেছেন? এমনি নিজের পছন্দে বিয়ে করেছি তো, তাই শ্বশুরবাড়ির সম্পর্কে তেমন কিছুই জানি না। আচ্ছা, ভাইজানকে কি গিফট দিলে ভাইজান খুশি হবে? কি গিফট দিলে খুশি হইব সেটা আমি জানি না, তবে নাসির ভাই নাইমরে অনেক ভালো জানে, অনেক ভালোবাসে। নাইম হের কাছে থাকলে ওনার আর কিছুই লাগে না। তাই? তাহলে নাইম যা চাইবে ভাইজান কি তাই দিয়ে দেবে? তাতে কোনো সন্দেহ নাই, নাসির ভাই নাইমরে অনেক ভালোবাসে, আর লেগা জীবনও দিতে পারে। তাই নাইম চাইলে ভাইজানের ঘর বাড়ি জায়গা জমি সব দিয়ে দেবে? একটুও চিন্তা করব না। নাইমের প্রতি ভাইজানের ভালোবাসা কতটুকু তাই জানার চেষ্টা করলাম। কিন্তু ছোট বউ, নাইম জায়গা জমি দিয়ে কি করব? নাইম তো বিরাট বড় প্রফেসর, অনেক টাকা বেতন পায়, আবার অফিস থেকে নাকি গাড়িও দিছে। ফাতেমা, আমি নাইমকে খুবই ভালোবাসি, আর নাইমকে যে ভালোবাসে আমি তাকে খুব ভালোবাসি। মাশাআল্লাহ, দোয়া রইল এই ভালোবাসা আমরণ যেন এরকমই থাকে। থাকবে ইনশাল্লাহ। ভাইজান, চিন্তা করছি আল্লাহ পাকের দয়ায় সামনের বছর নিজের নামে একটা গাড়ি কিনো। তুমি যখন ঢাকা যাইবা, আমার গাড়িতে করে তোমারে সারা ঢাকা শহরে ঘুরাও। আচ্ছা, সেটা পরে দেখা দিব, যা তো এখন বাড়ি যা। সামনের বার ছুটিতে এসে তোমারে বিয়ে করামো, মেয়ে দেখে রেখো। আমার বিয়া নিয়ে তোর চিন্তা করার লাগবে না। ভাইজান, তুমি কি রাগ করে কইলা আমি তোমার না জানাই বিয়ে করছি, তার প্রতিশোধ নিতেছো? বেশি কথা কইস না তো নাইম, তোর বাড়ি যেতে কিছু বাড়ি যা। আম্মা যদি বাইসে থাকতো কত ভালো হইতো, আমগো সুদিন দেখে যেতে পারতো। মা সারা জীবন কষ্ট করতে করতে মরল। এই দুনিয়া কয় দিনের, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করিস আমাকে আব্বা আম্মার যেন সুখে শান্তিতে রাখে। আব্বার কথা তো আমার কিছুই মনে নাই, মায়ের কথা অল্প কিছু মনে আছে, কিন্তু তোমার ভালোবাসা আমার আব্বা মায়ের কথা ভুলাই দিছে। তুমি না থাকলে আমার যে কি হইতো আল্লাহ জানে। তুই না থাকলে আমার কি হইতো জানি না, তোর মুখের দিক তাকায় আল্লাহ আমাকে এত রহমত করছে। ভাইজান, তুমি আমার কাছে মা বাবার দুজনেরই সমান। ভাইজান, তোমার কাছে যদি আমি কিছু চাই, ধরো অনেক দামি কিছু, ধরো তোমার সব কিছু, তাহলে কি আমার দিবা? হঠাৎ এই কথা কেন কইতাছস? কোনো সমস্যা? আগে কেউ দিবে নাকি, তারপর কম কেন জিজ্ঞাসা করছি এই কথা? সবকিছু কইতে তুই কি বুঝাইতেছস আমি জানি না, তবে তুই যদি চাইস আমি আমার কলজাটা কাটটা দিব। থ্যাংক ইউ ভাইজান, আমি আমার উত্তর পেয়ে গেছি। আজ আমি জানলাম তুমি সেই ছোট্ট নাইমরে যেমন ভালোবাসতা, এখনো ঠিক তেমনই ভালোবাসো। আল্লাহ তোরে বাঁচাই রাখুক। যা, আমি বাড়ি যা, গোসল করে খাওয়া দাওয়া কর। ভাইজান, দুপুরে আসতেছে, তুমি খাইবা না? হাতে আমার লাগে খাবার লয়ে আইব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। শোনো, কে তুমি? নাইম না? জি সরি, আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবা কেমনে বাতে যা? তুমি তো সেই মেট্রিক পরীক্ষা দিয়া এই যে গ্রাম ছাড়ছো, আর তো তোমার আমি দেখতেই পাই নাই। শোনো, আমি হইলাম এই গ্রামের এই আব্দুল জব্বার মাতব্বরের ছেলে জামাল মাতব্বর। আমি এক যুগ ইতালি প্রবাসী ছিলাম। ভালো আছেন মাতবর চাচা? জি ভালো আছি। তো তুমি এখন কি করতেছো? শুনলাম তুমি নাকি এখন মাস্টারি করো। ঠিকই শুনেছেন, আমি শিক্ষকতা করি, তবে স্কুলে পড়াই না, ইউনিভার্সিটিতে পড়াই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বাহ 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 বাহ, খুব সুন্দর। তোমার বড় ভাই নাসির আমাগো খেতে বহুত কষ্ট করে কামলা দিয়া তোমারে লেখাপড়া শিখাইছে। তোমরা দোনো ভাই খুব ভালো মানুষ, তুমিও যেরকম ভালো, তোমার ভাই নাসিরও যেরকম ভালো।
চাচা আমার একটু তাড়া আছে, আমি আসি। বাতিজা, শুনছি তুমি নাকি বিবাহ করছো, তো এক সময় সময় কইরা বৌমারে নিয়া তুমি আমাদের বাড়িতে আইসো। আসবো ইনশাল্লাহ। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দোস্ত নাইম, দোস্ত কেমন আছোস? তোর তো চেনাই যায় না, চশমা লাগায় তো পুরো সায় হয়ে গেছস। আবার শুনলাম বিয়া কইরা বউ নিয়ে আইছস। আরে দাঁড়া দাঁড়া, তুই ওরা দেখে বুঝতেছস না ওই যে ভাব ধরছে? কি রে তোর কি হয়েছে? হোয়াট ডু ইউ মিন? তোরা জীবনে মানুষ হবি না। বন্ধু রাগ করছস? আসলে মেলা দিন পরে ধরে পাইলাম তো, তাই মনের মধ্যে একটু আনন্দ লাগতাছে। আরে বেটা, আমি তো প্রথমে দেখে চিনবারই পারি নাই, তুই তো অনেক পরিবর্তন। দেখ, আমি এখন একটু ব্যস্ত আছি, আই এম সরি। তোদের সাথে আমি পরে কথা বলবো। আরে দোস্ত কি কইতাছস? তোরে এতদিন পরে পাইছি, তোরে খালি মুখে আমরা ছাইড়া দিমু। মানে মানে হইলো গিয়া তোর বাজারে যামু, উজ্জ্বল মিয়ার মিষ্টান্ন ভান্ডার থেকে তোরে মিষ্টি খাওয়ামু, তারপরে ছাড়মু। নো নো নো, ছোট বউ, নাইম কই? ভাইজান নাইম একটু গ্রাম ঘুরতে গেছে। নাইম তো আমার লগেই আসছিল, বাইরে রোদ, আমি হারে গেলাম বাড়িতে আইতে, এখনো আসে নাই? না আসে নাই, অনেকদিন পরে গ্রামে আসছে তো, তাই একটু গ্রাম ঘুরতে গেছে। থাক একটু ঘুরুক না। তুমি গেলা না কেন? আমাকে গ্রামে কিন্তু দেখার মতো বহুত কিছু আছে। ভাইজান আমার না ধুলোবালিতে অ্যালার্জি আছে। আচ্ছা আপনি কি করেন, মানে জব, বিজনেস? কেন, নাইম তোমারে কিছু কয় নাই? নাইম বলছে তো আপনি বিজনেস করেন, বাট আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাখাল। নাইম আমারে বড় বানাইতে বানায় গেছে। আমি আসলে চাষাবাদ করি, আগে অন্য কেউ বাড়িতে কামলা দিতাম, এখন নিজেকে জমিতেই কাম করি। হোয়াট? আপনি অন্যের জমিতে কামলা দিতেন? হ, আমি তো কামলা দিয়েই নাইমরে এত বড় করছি। আমি যাই ছোট বউ, সার নিতে আইছিলাম বাড়িতে। আর তোমার কিছু লাগলে তুমি একটু ফাতে পারে উঁচা গলায় ডাক দিই। আমারে আগে কি সুন্দর দিন কাটায়, তিন বন্ধু পয়সা জমায়া চমচম কিনে 3 ভাগ করে রাখাই। হয়তো সবসময় মাঝের অংশটুকু নিত, ছোটবেলা থেকে বাটপাড়া ছিল। কিন্তু সে স্বাদ আর নাই, সে সুখ আর নাই। কিরে তুই চুপ করে আসছ যে, কিছু কইতাছস না যে? তোরা বল, আমি শুনছি। যত বড় মিষ্টিটা পেলাম। তা দোস্ত শুনলাম তুই নাকি বিয়া করছস। আচ্ছা বিয়া যখন কইরাই ফেলাইছস, তাইলে এবার একটা কাম কর, নাসির বাইরে ধরে বিয়া করাই দে। বেচারা প্রায় 15টা বছর পার করে দিছে কামলাগিরি করে শুধুমাত্র তোরে মানুষ করার লাইগা। নাসির ভাই যে তোরে কত ভালোবাসে এটা তোর থেকে ভালো কেউ জানে না। এই তো তোর 5-7 বছরের বড়, আর তুই কামটা কি করলি? হ্যারে রাইখা তুই বিয়ে করে ফেলাইলি। নাসির ভাইরে আমরা কত কইরা বুঝায় কইলাম, নাসির ভাই অনেক করছো, এবার একটা বিয়া করো। সে তো আমার কথা শুনলই না। সে আরো কি কইলো জানোস? যতদিন পর্যন্ত তুই নিজে থেকে বিয়া না দিবি, সে বিয়েই করবো না। বুঝলাম না, গ্রামের সবাই কি সব যুক্তি করে করছে? কেন বন্ধু, কোনো সমস্যা? যেখানেই যাচ্ছি সবাই একই কথা বলছে, চশমা কেন পরেছি, আমার ভাই আমাকে কামলা দিয়ে বড় করেছে, আমরা গরিব ছিলাম। সবসময় কি আমরা অতীত নিয়ে পড়ে থাকবো, নাকি সামনে এগিয়ে যাবো? আচ্ছা বন্ধু, তুই সামান্য বিষয় নিয়ে তো মাইন্ড করতেছিস। তোরা যদি আমার জায়গায় থাকতি নিশ্চয়ই বুঝতি আমি মেধার যোগ্যতা আজকে এখানে এসেছি। আই এম এ প্রফেসর। এনিওয়ে, আমি বেরিয়ে যাচ্ছি, তোরা মিষ্টি খেতে থাকবো আর বাসার জন্য মিষ্টি নিয়ে যাস। হ্যালো। হ্যালো নাইম, কোথায় তুমি? আছি আমি। কোনো সমস্যা হয়েছে? নাইম আমি সব কি শুনছি? ভাইজান নাকি কামলা ছিল। তুমি তো আমাকে বিয়ের আগে বলছো ভাইজানের নাকি ধান পাটের ব্যবসা আছে। তোমাকে এসব ফালতু কথাবার্তা কে বলেছে? গ্রামের মানুষের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, খালি ফালতু কথা। তুমি ফোনটা রাখো, আমি বাসায় এসে কথা বলছি। কেন মিথ্যা বলছো? আমি এখন বাবা বাড়িতে মুখ কিভাবে দেখাবো? নাইম, গ্রামের কোনো মানুষ আমাকে কথা বলেনি, ভাইজান নিজে আমাকে কথা বলেছে। উনি তোমাকে কামলা দিয়ে পড়াশোনা করেছে, উনি কি তাহলে মিথ্যা কথা বলেছে? প্লিজ রিবা, ফোনটা রাখো, আমি বাড়িতে এসে কথা বলছি।
বুঝে গেছে তোর ক্যাব দেখাবো। তুমি শুধু বলো, তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছো? মিথ্যে না বললে তোমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নিত না। এসব কথা আমি এখন কিভাবে লুকাবো? নিজেকে ভীষণ বোকা বোকা লাগছে। রিবা, তুমি আমার পাশে থাকো। আমি অতীতের গ্লানিকর স্মৃতিগুলো মুছে দিয়ে নতুন করে জীবন সাজাবো। প্লিজ রিবা, প্লিজ। গ্রামে এক মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না। রিবা, আমরা গ্রামে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি, অধৈর্য হলে চলবে না। তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা তুমি একা আসলেও হাসিল করতে পারতে। রিবা, গ্রাম আমারও ভালো লাগে না। আমি তোমাকে নিয়ে এসেছি এক টিলে 2 পাখি মারবো। অলরেডি একটা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, ভাইজান তোমাকে সহজে মেনে নিয়েছে। ভাইজান যদি আমাকে সৎভাবে মেনে না নিত তখন কি তুমি আমাকে ছেড়ে দিতে? নো মাই ডিয়ার, দ্বিতীয় উদ্দেশ্য হাসিল করার জন্য প্রথম উদ্দেশ্য হাসিল করা জরুরি ছিল। বুঝতে পেরেছি। যা করবে তাড়াতাড়ি করো। এখানে বেশি দিন থাকতে চাই না, গ্রামে আমার একটু ভালো লাগছে না। ঠিক আছে, তাই হবে। একটু সময় দাও, বিষয়টা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। একটু ধৈর্য ধরো, কষ্ট করো। নাও। নে ভাই, বিসমিল্লাহ বলে শুরু কর। টিস্যু দাও। চামচ দিয়ে কষ্ট করে খাওয়ার দরকার কি? হাত দিয়ে খা। ভাইজান, আপনি অচপেরা গায়ের মানুষ, আপনি বুঝবেন না। হাত দিয়ে খায় গরিব অশিক্ষিত মানুষ। রিবা, আমি বুঝিয়ে বলছি। ভাইজান, হাত দিয়ে খাওয়া হাইজেনিক বা স্বাস্থ্যসম্মত না। স্যার, আমরা কিন্তু হাইজেনিক শব্দের মানে বুঝি। আমরা সারা জীবন হাত দিয়ে খাইলাম, কই আমাকে তো কোনো অসুখ বিসুখ হইল না। সারা বছরে ডাক্তারের 10 টাকাও দেওয়া লাগে নাই। আল্লাহর রহমতে ভালো আছি। শহরের মানুষ বিল্ডিং বাড়িতে থাকে, হাঁটা চলাফেরা কম পড়ে, এজন্য আগে অসুখ হয় বেশি। ফাতেমা, তোমার কাছ থেকে এখন আমাদের স্বাস্থ্য শিক্ষা নিতে হবে, কাজের লোকের কাছ থেকে। ছোট বউ, এমনি কথা কওয়া ঠিক না। ফাতেমা তোমার বয়স বড়। মাফ করবেন ভাইজান, কাজের মেয়ের সাথে এর থেকে ভালোভাবে কথা বললে না মাথায় উঠে যায়। এদের দিয়ে কোনো কাজই করানো যায় না। রিবা, থামো। ফাতেমা আপা, আমরা পারিবারিক পরিবেশে খেতে চাই। তুমি এখন বাড়িতে যেতে পারো। ফাতেমা থাকলে সমস্যা কি? ফাতেমা, নাসির ভাই, নাইম স্যার কত ভালো মানুষ, আমার আগেই ছুটি দিয়ে দিতেছে। নাইম স্যার, মায় বারবার আপনার কথা জিগায়, যদি সম্ভব হয় মা লগে যা একটু দেখা করে আন। সরি টু সে, আমি গ্রামে বেড়াতে বা ফুর্তি করতে আসিনি, সময় পেলে যাব। ফাতেমা, যাওয়ানোর সময় তোরা চাষির লেগে ভাত তরকারি নিয়ে যাইস। আলম ভাই, আমাকে 3টা চা দেন। ভালো করে বানাই দেন, আমাকে বন্ধু অনেকদিন পর আইছে। প্রফেসর বন্ধু, প্রফেসর। তা বন্ধু বলো। রিবা আমার ছাত্রী ছিল, আস্তে আস্তে ওর প্রতি আমি দুর্বল হয়ে যাই, তারপর বিয়ে। তা বন্ধু, বিয়ার আগে ভাইজানরা একবার কইলা না? ভেবেছিলাম ভাইজানকে বলবো, কিন্তু ঢাকায় বিয়ে করাটা ভাইজান মেনে নেবে কিনা বুঝতে পারছিলাম। তো বিয়ে করে যদি ভাইজানের সামনে যাই, তারপর যদি আমার মুখ থেকে তাকে মেনে নেয়, এর জন্য ভাইজানকে সাহস করে বলা হয় না। যাক, যা মনে রয়েছে চেষ্টা করিস বাকি জীবনগুলো যেন ভাইজানের মনে কোনো কষ্ট না লাগে। আরো ভালো হয় যদি ভাইজানরা একটা বিয়া করাইতে পারো। ছোট ভাই বিয়া কইরা বউ নিয়ে সংসার করব, বড় ভাই আবিয়াতে থাকবো, এটা ভালো দেখা যায় না। আমিও তাই ভাবছি, কিন্তু এবার তো অল্প সময়ের জন্য এসেছি, এত অল্প সময়ে বিয়ে শাদী ঝামেলা উঠানো সম্ভব না। তোরা তো গ্রামে থাকিস, ভাইজানের জন্য একজন উপযুক্ত মেয়ে দেখ, তারপর না হয় 1 সপ্তাহের জন্য বাড়িতে এসে ভাইজানকে বিয়ে দিলাম। মাইয়া দেখবো মানে? আমাকে ফাতেমা বউ আছে না, আমরা তো জানি ফাতেমা বউর লগে নাসির ভাইয়ের বিয়া পাকা হয়ে আছে। খালি কলমা পড়নের বাকি আছে। মায়া তো রেডি,
তুমি চাইলে 2-3 দিনের মধ্যে বিয়ার কাজ সম্পূর্ণ করতে পারো। আরে না, আমাকে সেই দিন আছে নাকি? ফাতেমা বউ চলবো না। আমার বউর সাথে তাল মিলিয়ে চলতে পারেন এমন মেয়ে দরকার, সুন্দরী, শিক্ষিত। তাইলে ফাতেমাপুর কি হইব? এর তো বাপটাও পয়সা নাই। ফাতেমা বউর কি হবে সেটা কি আমি দেখবো? তারটা সে বুঝবে। ফাতেমা বউ তো ভাইজানের বিয়ে কারণ লাইগা এতদিন অপেক্ষা করছে। আর হাই তো তোমাকে চাষ দেবো না হয়। এটাই তার সমস্যা। আরে বাদ দে, এখন কাজের কথা বল। এই গ্রামে বিঘা বিঘা জমি কিনতে পারে এমন সামর্থ্য কার আছে? জামাল মাতব্বর ছাড়া এই গ্রামে বিঘা বিঘা জমি কেনার সামর্থ্য আর কারোর আছে বলে তো আমার মনে হয় না। কেন তুই জমি বেচবি নাকি? আরে না না, এমনি জিগেলাম। তার মানে এই গ্রামে বর্তমান সবচেয়ে ধনী হলো জামাল মাতব্বর। তারপর বল, তোদের কি খবর? আর খবর চলতেছে আর আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনার ডাক্তারের কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবো তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, আর কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগা সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। এই যে এই পুরা জমিটা 3.5 বিঘা জমি, গত বছর যে টাকা পাঠাইছিলি ওইটা দিয়ে এটা কিনছি। খুব সরেস জমি, যেইটা ফসল ফলায় ওইটা খুব ফলে। তাহলে তো দাম অনেক ভালো পাওয়া যাবে। এক বছরের দাম প্রায় 1.5 গুণ বাড়ছে। বেশ ভালো। আচ্ছা চল হ্যাঁ বুঝে গল্প করি। ভাইজান শুনতাছি তুমি নাকি রিবারে বলছো তুমি আমার কামলা দিয়ে বড় করছো। কইছি কেন? মিথ্যা কথা কিছু কইছি? নিজের কৃতিত্বের কথাটা তো খুব ফলাভাবে রিবাকে বলছো, বিনিময়ে আমার সংসার আগুন জ্বালাইছো। কি কইতাছিস তুই? আমি কেমনে আগুন লাগাইলাম? কি হইছে ভাই? তোমার কতবার কইছি অতীত ভুলা যাও, আমরা আগের মতো গরিব নেই। কি দরকার ছিল রিবাকে এইসব বলার? তাইলে আমার কি কওয়া উচিত ছিল? বলতা তুমি ব্যবসা করো। ভাইজান তুমি জানো না আমি কোন ফ্যামিলিতে বিয়ে করছি। ওই ফ্যামিলি 2 জামাইয়ের মধ্যে আমি সবচেয়ে গরিব। এইসব জানলে কি হবে তুমি বুঝতেছো? উপর দিকে চাইয়া হাঁটলে নিজের সবসময় ছোট মনে হইব, মাটির দিকে চাইয়া হাঁটতে হয়। এইসব কথা বাদ দাও ভাইজান, তুমি রিবাকে বলবা তুমি যা যা বলছো সব বানাই বানাই বলছো। মিথ্যা কথা আমি কইতে পারবো না ভাইরে। যে মানুষ তার অতীত ভুলা যায়, সে মানুষটা নিজের পরিচয় ভুলা যায়। অতীত যেরমই হোক, অতীত সুন্দর, সব সময় সুন্দর। তুমি থাকো তোমার অতীত নিয়ে, অতীত ধুয়ে দিয়ে পানি খাও। নাইম, তুমি ভাইজানকে বলেছো? বলবো। বলবো মানে? এই সামান্য কথাটা বলতে তোমার এত সংকোচ কেন আমি বুঝলাম না। রিবা, জমিগুলো ভাইজানের প্রাণ। এই জমিগুলোর জন্য আমাদের গ্রামে একটা অবস্থা তৈরি হয়েছে। এখন যদি আমি বিক্রির কথা বলি, ভাইজান কি রিয়াক্ট করে বুঝতে পারছি না।
দেখো তোমার ছুটির 7 দিনের মধ্যে 3 দিন ইতিমধ্যে শেষ, যা করার তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, কালকে বলবো। তুমি আজ বলবে, এখনই বলবে, আর সময় নষ্ট করো না। যাও। যাবো? হ্যাঁ যাও, আমি 7 দিনের বেশি 7 মিনিটও এখানে থাকতে পারবো না। নাইম প্লিজ, ভাইজানকে বুঝে শুনে রাজি করাও। আচ্ছা ঠিক আছে। ভাইজান ঘুমাইতেছে না, তাই এখানে বয়ে আছি। তোর ঘুমাইতেছে না? ভাইজান, তোমার সাথে একটা জরুরি বিষয় আলাপ করতে আসলাম। কি বিষয়? ভাইজান, আমাকে বসত বিটে বাদে আর কত বিঘা চাষাবাদ জমি আছে? এই 14 বিঘা, সামান্য বেশি। নাইম, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই আমাকে এত জমি হইব। সব আল্লাহ পাকের ইচ্ছা আর তোর পরিশ্রম। ভাইজান, বসত বিটা বাদে ধরো কত বিঘা জমি হইলে তুমি চাষাবাদ করে নিশ্চিন্তে চলতে পারবা? এই কথা কেন জিগাইতেছোস? জমি তো সব তোর টাকায় কেনা, সব তোর জমি। ভাইজান, তুমি সাহায্য না করলে আমরা এত জমির মালিক হইতে পারতাম না। ভাইজান, আমার কিছু জমি লাগবে, দিবা আমার কিছু জমি? এটা তুই কি কস? সব তো তোরই জমি, তোর লাগলে তুই নিয়ে যাবি। ভাইজান, এই ধরো 7 বিঘা জমি বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? 35 থেকে 37 লাখ টাকা পাওয়া যেতে পারে। 35 লক্ষ টাকা চালাই নিতে পারো? ভাইজান, আমার 7 বিঘা জমি বিক্রি করে টাকা দিতে পারবা? আমার ভাইয়ের দরকার হইলে আমি পুরাটাই জমি বিক্রি করে দেব, কিন্তু কি দরকার সেটা তো কবি। ভাইজান, আমি তো বিয়ে করছি, আমার তো একটা ভবিষ্যৎ আছে। সব দিক চিন্তা ভাবনা করে দেখলাম ঢাকায় ফ্ল্যাট কিনবো। ফ্ল্যাটের দাম 80 লক্ষ টাকা। তুমি আমার টাকাটা দিলে আরামসে আমি ফ্ল্যাটটা কিনতে পারো। দিবা আমার টাকা? ভাইজান, ফ্ল্যাট তো বুঝলাম, আর জমি? জমি কতখানি? কেমনে যে বুঝাই? এই ধরো তোমার এই ঘরটার 5টা ঘরের সমান, 4টা বেডরুম, 2টা বাথরুম আর একটা কিচেন। লোকেশনও ভালো। 7 বিঘা জমি বেচে তুই 3% সাইজের ফ্ল্যাট কিনবি? তুমি তো ঢাকায় থাকো না, সো তোমার তো আইডিয়া নাই। জমি বাদই হচ্ছে ফ্ল্যাটের দাম 80 লক্ষ টাকা। নাইম, আমার মনটা সাই দিতেছে না। জমি কেনা কঠিন, কিন্তু সেটা ধরে রাখা আরো কঠিন। কেনা জমি বেচতে হয় না রে ভাই। আমার জীবন, আমার ভবিষ্যৎ তোমার বুদ্ধিতে তো আর নির্ধারিত হবে না। তুমি টাকা দিবা কিনা সেটা বল। আগেই তো কইছি, লাগলে নিবি, দরকার হলে পুরাটা নিবি, কিন্তু যা করবি ভাইবা চিন্তা কর। জানতাম ভাইজান, তুমি আমার হতাশ করবা না। ভাইজান, যত তাড়াতাড়ি সম্ভব জমি বিক্রি করার চেষ্টা করো। কি হলো? এবার আমার ভাইজান জমি বিক্রি করে টাকা দিতে রাজি হয়েছে। তোমাকে বলেছি না, আমার ভাইজান আমাকে কখনো না করেনি। কতটুকু জমি বিক্রি করলে তোমাকে কত টাকা দেবে? এই ধরো 14 বিঘা জমির 7 বিঘা জমি বিক্রি করে 35 লক্ষ টাকা দিবে। নাইম, ফ্ল্যাটের দাম 80 লক্ষ টাকা। তুমি তোমার ভাইজানকে রিকোয়েস্ট করে বলো তার সম্পূর্ণ জমি বিক্রি করে পুরো টাকা আমাদের দিয়ে দিতে, তাহলে আমাদের আর ব্যাংক থেকে লোন আনার প্রয়োজন হবে না। রিবা, তুমি এটা কি বলছো? তাহলে ভাইজান কিভাবে চলবে? কেন, ভাইজান আগে যেভাবে চলতো সেভাবে চলবে, কামনা দিয়ে। রিবা, মুখ সামলে কথা বলো। খবরদার এই ধরনের কথা আর কখনো বলবে না। নাই, তুমি ভাইজানের হাত পা ধরে 70 লক্ষ টাকা জোগাড় করে দাও, বাকি 10 লক্ষ টাকা আমি জোগাড় করে দেব। রিবা, তবে আমি তোমাকে চুপ করে থাকতে বলছি। না, হাত ছাড়ো, ব্যথা লাগছে। বলছি না চুপ থাকতে। সবাই খাওয়া শুরু করো। ভাইজান, আপনি নাইমের জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, তাই এগুলোর ব্যবস্থা করেছি। ছোট বউ, আমি খুব খুশি। নাইম তোমার মতো একটা ভালো মেয়ের জীবন সঙ্গী হিসেবে পাইছে। আল্লাহ তোমাকে বরকত দান করুক। কি তুমি না বলতে আমি কিছুই করতে পারি না? দেখো আজকে কতগুলো আয়োজন করেছি। না, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, দেখেই তো মনটা ভরে গেছে। ভাইজান,
আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, যদি চাই দিবেন? আমার সামর্থ্য থাকলে অবশ্যই দেবো। কল ছোট বউ, কি চাও? ভাইজান, আপনার 7 বিঘা জমি বিক্রি করে আপনার ছোট ভাইকে দিতে চেয়েছেন, আর একটু দয়া করেন বাকি 7 বিঘা জমি বিক্রি করে আমাদেরকে দিয়ে একটু সাহায্য করেন, তাহলে আমাদের ফ্ল্যাট কিনতে আর কোনো বাধা থাকবে না। রিবা, বোঝার চেষ্টা করো, ওই জমি দিয়ে দিলে ভাইজান বিপদে পড়বে। সংসার চালাতে তুমি ভাইজানকে মাসে মাসে কিছু টাকা দিবে, ভাইজান তো একা মানুষ, তার চলে যাবে। ভাইজান, আপনি আপনার জমি বিক্রি করে টাকা আমাদের দিবেন না? ছোট বউ, আমি তো নাইমরা আগেই কইছি, ওর যা জমি লাগে ওই নিক, কোনো সমস্যা নেই। যা করবা ভাইবা চিন্তা করো। 14 বিঘা জমি বেচা 200 টাকার ফ্ল্যাট কিনা আমার কাছে ভালো ঠেকতেছে না। ভাইজান, নাইম আপনাকে আবার জমি কিনে দিবেন, এখন আপনি আমাদের একটু এই উপকারটা করেন। ঠিক আছে, আল্লাহ তোমাকে ভালো করুক, এই দোয়া করি। নেন ভাইজান, খান। কিরে ফাতেমা, কিছু কইবি? নাসির ভাই, তুমি এটা কি করলা? নিজে সর্বনাশ নিজেই করলা, নিজে সবকিছু বেঁচে কিনা দিয়ে নিজের ফকির বানায় দিলা। এখন কেমনে চলবে একবারও চিন্তা করছো? আমার ভাই টাকার দরকার ছিল তাই আমি দিছি, আর দুবেলা খাইতে জমি জিরাতে দরকার নাই। আমার ভাইয়ের দরকার মানে আমার দরকার। তুমি এই ভাইয়ের লেগা সারাটা জীবন নষ্ট করলা, বিয়েটাও পর্যন্ত করলা না। এখন তুমি কি করবা, কেমনে চলবা? আমার ভাই চাইলে আমি আমার কলিজা কাটতে দেবো। আমার ভাইরে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি। সারা জীবন এই ভাইটার লেগা নষ্ট করলা, বিয়েটা পর্যন্ত করলা না। তুমি কিন্তু ভুল করতাছো। তুই যদি আমার 1 মিনিটের জন্য ভালোবাসা থাকস, আমার সাথে ঘর করার ইচ্ছা যদি তোর মনে থাকে, আমার ভাইরে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কইবি না। আর একটা কথা মনে রাখিস, আমার ভাই আমারে কোনোদিন ফেলবো না। ফাতেমা বউ, স্যার, আপনি তো সাদিমো। ও, নাসির ভাইরে খুঁজতেছেন? হ্যাঁ, তো সকালবেলা না খাই খেতে গেছে কামো, একটু পরে হার লেগে বাত লয়ে যাবো। তুমি এত খারাপ, এত খারাপ? সি, আমি কি করছি স্যার? দেখো দেখো, ওই যেন কিছুই জানে না। একটু আগে আমার ভাসুরকে কান পড়া দিচ্ছিলে, তোমার উদ্দেশ্য কি? কুটনা মহিলা। নাইম, দেখে লাথি মেরে এখান থেকে বের করো। নাইম স্যার, আপনি যদি জায়গা জমি সবকিছু বিক্রি করে দেন, আপনার ভাই কেমনে চলবে একটু চিন্তা করছেন? এ দেখি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ফাতেমা বউ, সেটা তো তোমার দেখার দায়িত্ব না, তাই না? তুমি বলো, তুমি ভাইজানকে কেন কান পড়া দিছো? বলো কেন? চোখের পানিতে মন গলবে না। নাইম, তুমি মহিলাকে এখনই ধাক্কা মেরে বাসা থেকে বের করো। ফাতেমা বউ, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন আসবে না। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন আমারে। স্যার, আপনি আপনার অতীত ভুলে গেছেন। আমারে যত খুশি মারেন, এ বাড়ি থেকে তাড়াই দিয়েন না। তোর মতো কুটনা বাড়িতে রেখে বাড়ির শান্তি নষ্ট করতে পারবো না। ছোট বউ, আমার মাফ করে দেন, আর কোনোদিন এমন হইব না। আবার কথা বলিস? রিবা, থামো। ফাতেমা বউ, এটা তোমার শেষ সুযোগ। খবরদার, এরপর থেকে কোনোদিন আমার আর ভাইজানের মধ্যে গন্ডগোল করার চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। আল্লাহ, তুমি আমার এত গরিব কেন বানাইলা? তোমার কাছে তো সবকিছুই আছে, আমার একটু দিলে কি হয়? নাসির ভাই, ভাত আনছি, খাইতে হ্যাঁ। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে
পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি হিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না। কিরে মন খারাপ কেন? কই না তো। মুখটা আমার ভাগ করে রাখছিস। নাও তরকারি নাও। নাইম রিবা ঘুম থেকে উঠছে? উঠছে। হ্যাঁ করে নাস্তা দিয়া তোমার লেগে ভাত লইস। শোন, ভয় পাইস না। নাইম রে এখন পর্যন্ত কোনো কিছু দিয়ে ঠকি নাই। এই বাড়ি ভিটা ছাড়া কি আছিল আমাকে? 1 বিঘা 2 বিঘা করে 14 বিঘা জমি হয়েছে। এই বিষয় নিয়ে এখন কথা না কই ভালো। তো নাসিরের শরীরে এখনো শক্তি আছে। আল্লাহ হায়াত দিলে আরো কামলা দিতে পারবো 2 বছর। বাড়ি ভিটাটা তো আছে, এত চিন্তা করিস না তো। কিরে তোর হাতে তো কাটা দাগ কেন? তাড়াতাড়ি খাও, প্লেট বাটি নিয়ে ধুইতে হইব। তুই একটু নিজের যত্ন নিতে পারস না? তুই তো দেখতে মাশাআল্লাহ খারাপ না। তোর ঘরে তোলার সময় হয়েছে, নিজের যত্ন নিস। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মাদবর সাহেব, আপনি কিন্তু কথা দিছিলেন ফসল কাটতে দেবেন, এখন বাধা দিতেছেন কেন? ঘটক ভাই, আমার মেলা টাকা, কিন্তু টাকার পিছনে ছুটতে ছুটতে বিয়া শাদী করা হইল না। এই মায়াটারে নিয়ে সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম। আমি কি মরার সময় একটু শান্তি মতো মরতে পারব না? বিশ্বের প্রায় 40টি দেশ ভ্রমণ করেছি। এর অভিজ্ঞতা বিজনেসে কাজে লাগাচ্ছি, তার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। নাইম স্যার আপনার কেমন ভাই? কেমন ভাই মানে? আমার আপন ছোট ভাই। আপনার কোনো সন্দেহ আছে? আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনাকে ডাক্তারের কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবে তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।